आपको तो चार्जर देना ही है, हम चार्ज करेंगे। दादा कुछ क्यों नहीं बोल रहे? ओ दादा, आपके इधर अंदर चार्जर है ना? हाँ है। तो फिर चार्ज क्यों नहीं करने देंगे? अभी तो बंद हो गए ना। अरे बंद, ना, चार्जर आप- थोड़ी बंद हो जाता है। आप चार्ज, ये इमरजेंसी है। हाँ, जाना कहाँ है? हमको जाना है लाभा। अलेपुर लाभा। हाँ, दादा, आपका रेस्टोरेंट होटल बंद हो सकता है, चार्जर आप नहीं बंद कर सकते। आपका रेस्टोरेंट होटल बंद हो सकता है। मैं रेस्टोरेंट में खाना खाने नहीं जा रहा हूँ, होटल में आपका रहने के लिए नहीं जा रहा हूँ, वो बंद है, मुझे मालूम है। मेरे को चार्ज करना है, क्योंकि चार्ज सबके लिए ओपन है। चार्ज आप ऐसे बंद नहीं कर सकते हैं, पूछ लीजिए। हम तो पैसा देते हैं ना। तो बंद तो मत कीजिए ना ऐसे। हम लोग नहीं होगा तो नहीं होगा। देखो तो चार्ज करते देवे ना। आपसे बहस करना भी नहीं है मुझे। मैं बोल रहा हूँ मैं आपका रेस्टोरेंट या होटल कोई भी यूज नहीं करूँ, मुझे सिर्फ चार्ज यूज करना है, that's it। ये আমাদের রাজ নেমেছে মাঝরাত। ना, ना, गाड़ी में चार्ज नहीं है इसीलिए। आज तो बहुत होगा। दादा हम लोग जाएंगे ना। ठीक है दादा, वही तो काम। দেখুন সিকিউরিটি গার্ড এখন কি করবে জানি না। আমরা চার্জের জন্য ঢুকছি, বিশেষ করুন আমরা এই দেখুন দরজা খুললো, এবার আমরা চার্জের জন্য ভেতরে যাচ্ছি। এই দেখুন সিকিউরিটি, আমরা বলার পর খুললো, মানে মাঝরাত চার্জ করুন আর চলুন। कहाँ पड़ गया? बाया है सीधा। ये देखो ना, आप पीछे में। हाँ দেখুন আমরা চার্জ করবার জন্য এখানে ঢুকছি। ওই যে চার্জার রাখা রয়েছে, দেখুন তো চার্জ করতে দেবে না, মানে ভাবা যায়। আর এই দেখুন আপনার দেখাচ্ছি, জঙ্গলের মধ্যে সাপও থাকতে পারে, ওরা দেবে না, কিন্তু আমরা চার্জ করবই, তাই না? এই দেখুন আমি চার্জ করব, তার জন্য কিন্তু একেবারে আপনাদেরকে বলি সাপ আছে। সাপ আছে, ও সাপ থাকলেও কিছু যায় আসে না। এই দেখুন দেখতে পাচ্ছেন, এখন বাজে হচ্ছে রাত্রি 1টা। হ্যাঁ রাত্রি 1টা। এই যে আমাদের রাজ সামন্ত, তিনি দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে। এবার কাঁচগুলো তুলে দিই, জানি না কোন সাপ কোথায় রয়েছে। আমি এবার গাড়িটা চার্জে দেব, বুঝলেন? গাড়ি চার্জে দেব। এখানে কি সাপ আছে আমি জানি না। ये রাজ, হ্যাঁ স্লো চার্জ খানকা দিতে হবে। রাজ তুমি একটু আমার সঙ্গে আজকে বেরিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। এক্সপিরিয়েন্স অর্থে ইভি গাড়ি লং রেঞ্জের জন্য তো আমি কোনোদিনই প্রেফার করবো না, মানে আমি জীবনে কিনবো না। কারণ আজকে টাটা বা যে কোনো কোম্পানি ইভি গাড়ি হোক, তারা ক্লেম করেন যে মানে লং ড্রাইভের জন্য ওই গাড়িগুলি খুব সুটেবল। বাট এই চার্জিং স্টেশনে, কারণ আমরা আজকে সামান্য পথ, খুব বেশি এও বলবো না, কারণ 500 কিলোমিটার রাস্তা গিয়ে আমাকে 5 বার চার্জ দিতে হয়েছে। আর সেই চার্জগুলো মানে খুব একটা মানে খুব তাড়াতাড়ি চার্জ, মানে এরা ক্লেম করে যে ফাস্ট চার্জিং। মানে আমি দেখলাম, আমি তোমার গাড়িতে দেখলাম, আমি 55-এ তুমি মানে চার্জে বসালে 89 বা 98 কিছু একটা পার্সেন্টেজ হতে আমার লাগলো, দেখলাম 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 10-15 মিনিট সামথিং। আমি কোনোদিনই মানে ফাস্ট চার্জিং, মানে এটা যে ভোল্টেজের উপর নির্ভর করে। আমার এই মানে টেকনোলজি ব্যাপার সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, কিন্তু আমি যেটুকু জেনারেল পাবলিকের নলেজ হিসাবে যদি আমি বলি, কারণ যেটা আমরা ইউটিউব বা বাকি নিউজ বা বাকি মানে যে ধরনের আর্টিকেলগুলো পড়ে থাকি, যে ইভি গাড়ি মানে খুব সুন্দর চার্জ হয়, খুব তাড়াতাড়ি চার্জ হয়, আপনারা লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারবেন, শুধু মানে সিটি ট্রাভেলের জন্য না।
বাট সেটা আমি একেবারেই প্রেফার করবো না। মানে উপলব্ধ রাজ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই একবার জায়গাটা তো খুবই ভয়ানক জায়গা, জানি না। আপনি তো তাও জুতো পরে রয়েছেন, আমি তো একটা তুমি যদি চপ্পল পরে রয়েছি। এই আলোটা ধরো, আমি সঙ্গে কিন্তু আরো আরেকটা আলো যুক্ত করতে পারি। যুক্ত করতে পারলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি আপনার দেখাবো, যে ইলেকট্রিকের মানে টাটা তার ইলেকট্রিক চার্জার কোথায় রেখেছে। এই দেখুন, দেখুন দেখাচ্ছি আপনাদের, দেখুন এই এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন, একা দূরে দেখাচ্ছি। মানে ভাবুন আপনারা, আপনারা একটা জিনিস ভাবুন, যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, রাজ যেখানে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে শিলিগুড়ির ঠিক আগে, শিলিগুড়ি থেকে আর 30 কিলোমিটার দেখাচ্ছে যে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সেখানে রাজ 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 তুমি তুমি একটা বলো, তোমার গুড এক্সপিরিয়েন্সটা বলো, মানে পাবলিক জানতে চাইছে, কারণ এতদিন আমি একাই বকে গেছি। মানে গুড এক্সপিরিয়েন্স বলবো না, কারণ আমি একটা এক্সপিরিয়েন্স বলতে পারি কি, আমি সাতরাবুর সাথে আজকে বেরিয়ে এইটুকু বুঝলাম, যদি আমাকে চার্জ 5 বারের জায়গায় 10 বার চার্জ দিত, এই ভয় আমরা এসি চালাইনি। খুব একটা ভুল কথা বললাম কি? একদম একদম। মানে এই টাইমের গরম, কলকাতা শহরের যা গরম, বা এই ওয়েস্ট বেঙ্গলের যে পরিমাণে গরম পড়েছে, সেখানে মানুষ বাইরে ট্রাভেল করছে এসি ছাড়া। মানে আমি এটা বলছি না যে তার মানে লোক এসি ছাড়া কাজকর্ম করে না, সবাই করে। আমি নিজে মার্কেটিং এর ছেলে, আমি নিজেও কাজ করি। কিন্তু কোথাও একটা ঘুরতে বেরোলাম শান্তি মনে, সেখানে আমি এসি অফ করে, মানে এসি অফ করে আমি ট্রাভেল করে শুধুমাত্র আমার একটু বেশি যেতে পারবো। রাজ, তোমাকে আমি থামিয়ে বলি যে এরা না লিখে রেখেছে LR, অর্থাৎ বলছে লং রেঞ্জ। এটা কি লং রেঞ্জ? আমার তো মনে হলো না শঙ্কুদা, মানে যদি লং রেঞ্জই হয় সেখানে আমাকে 5 বার দাঁড়িয়ে চার্জ দিতে হবে না শুধুমাত্র 500 কিলোমিটার যাওয়ার জন্য। আমার এটা মনে হয় না। এটা আমার মতন সাধারণ ব্যক্তি যার কোনো গাড়ি নেই, ঠিক। আমি যদি আজকে সামনে ডাউন দ্য লাইন 6 মাস পরে বা 1 বছর পরে গাড়ি কিনতে যাই, যদি আমি মনেও হয়তো কোনো টাইমে ভেবেছিলাম যে ইভি কিনবো, আমার 2 টাকা বাঁচবে, আমি তো বলবো ইভি কিনবো না, দরকার নেই বাবা, আমার পেট্রোল গাড়ি কিনবো বা সিএনজি কিনবো, তাও ভালো, ইভি কিনবো না। আর কারণ মানে ইভি তো এক সময় কিনতেই হবে, কিন্তু ইভি এখনকার জন্য নয়। কিন্তু কি মনে করো? এখনকার জন্য আমি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, কারণ ভবিষ্যতে অনেক রকম প্রতিশ্রুতি তো সবাই দিয়ে থাকে, আর সেই প্রতিশ্রুতির ভিত্তিতে করে আমি এই মুহূর্তে তো ইভি গাড়ি কিনবো না। কতটা মানে খারাপ একটা অভিজ্ঞতা, সেই খারাপ অভিজ্ঞতা মানে আপনি দেখালে বুঝতে পারবেন, আম গাছের তলা, যেখানে রাস্তার মধ্যে কোনো পথ নেই, সেখানে আমরা দাঁড়িয়ে চার্জ দিচ্ছি। যদিও আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা আমরা দিলাম, কারণ এই পরিস্থিতিতে একটা সাধারণ মানুষ ভয় পাবে। একদম একদম, আমার তো তাই মনে হয়। একদম হতে পারে আমি একটু সাহসী। ঠিক। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। অনেকে হয়তো অনেক ধরনের কথা বলেন, একটু বলি অভিজ্ঞতা করুন। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে।